গুলটে, বলি এই গুলটে, সেই কোন দুপুরে শুয়েছিস? সন্ধে তো হতে চললো। মানে কোথায়, কেন? পড়ে পড়ে আর কত ঘুমোবি? বেলা কত হলো সেদিকে খেয়াল আছে? তাহলে তুমি আমার কাঁচা ঘুমটা এইভাবে ভাঙালে পিসিমা? তুমি জানো না পিসিমা, মানুষের কাঁচা ঘুম ভাঙালে পরের জন্মে পেঁচা হয়ে জন্মায়। খবরদার, আরে কখনো এমন করো না। আগে এই জন্মে তো ঠিক মতো বাঁচি, তারপর না হয় পরের জন্মের কথা ভাববো। এই নে, এটা ধর। এটা কি? লটারির টিকিট। গুরুদেবকে আমাদের এই দুরবস্থার কথা চিঠিতে লিখে জানিয়েছিলাম। হরিদ্বার থেকে গুরুদেব এই লটারির টিকিটটা তার করে পাঠিয়েছেন। লক্ষ্মী পেঁচা বাম্পার লটারি, প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা। দেখেছো, আমার কাঁচা ঘুম ভাঙিয়েছো, আর তাই সঙ্গে সঙ্গে পেঁচা চলে এসেছে। বাজে কথা রাখ, আগে এই 5 লক্ষ টাকা নিয়ে আসবার ব্যবস্থা কর। একখানা ব্যাংক অ্যাকাউন্টও তো তোর নেই। ট্রিতে কাঁঠাল আর গোফে অয়েল মার্কা কথা বলো না তো পিসিমা, তোমার তো আবার গোফও নেই। প্রথম পুরস্কার এই 5 লক্ষ টাকা আগে বাগিয়ে নাও, তারপর ভাববে টাকা ব্যাংকে রাখবে না ট্রাঙ্কে। আরে এই গুলটে, আমি তোর মতো নাকি রে? শোন, গুরুদেব এই লটারির টিকিট পাঠিয়ে চিঠিতে জানিয়েছেন যে এই নম্বরটাতেই প্রথম প্রাইজ উঠবে। স্বয়ং গুরুদেবের আশীর্বাদ ধন্য টিকিট। এই টিকিটে প্রথম পুরস্কার উঠবে? গুরুদেব বলেছেন। গুরুদেবের কথা কখনো মিথ্যে হয় না রে গুলটে। জয় গুরুদেবের জয়। ওরে, টিকিটটা সাবধানে রাখিস কিন্তু। তার মানে তুমি 5 লক্ষ টাকার মালিক হতে চলেছো গুলটে বাবা? চলেছ মানে কি? হয়ে গেছিলে বলদ পাঁচু। তোদের লিডার এই গুলটে গুহ এখন অনেক অনেক, যাকে বলে ভেরি বিগ বিগ বড় লোক রে। ও তাই বুঝি? কেন, আমাকে দেখে ওই ঝোলা গোবিন্দের মতো বড় লোক মনে হচ্ছে না? হ্যাঁ মনে হয়, তবে নরাদাকে দিয়ে একবার টেস্টিং করিয়ে দেখতে পারো। কিসের টেস্টিং? এই তোমার হাব ভাব বড় লোকের মতো হচ্ছে কিনা। ঠিক আছে, তবে চল নড়ার দোকানে। পকেটে যখন 5 লক্ষ, তখন চিন্তা কি? নারা, সবাইকে বড় করে দুধ চা আর সঙ্গে 2টো করে পটল বিস্কুট, আর আমার চাটা স্পেশাল দিবি। কেন গো গুলটে বাবু, তুমি আজকেরই আমাদের এত বড় শাল কেন মারতে চাইছো বলো দেখিনি? শাল স্পেশাল স্পেশাল চা দে। আজ যে বড় ভালো দিনের নড়া, ধারে চা খাওয়ার দিন যে শেষ হয়ে গেল নড়া। আমাকে দেখে কি কিছুই বুঝতে পারছিস না? না তো, নাক চোখ কান হাত পা সব তো আগের মতোই আছে, শুধু মাথার ভেতরটা দেখতে পেলি ভালো হতো। ভেন্ডি পাঁচু, নড়া নাকি কিছুই বুঝতে পারছে না। ওরে, ওকে সাবধান করে দে পাঁচু। মানে গুলটে মামা, নরাদাকে লটারির ব্যাপারটা বলেই দাও না, তাহলে বুঝতে সহজ হবে। বলছিস? ঠিক আছে, এই দেখ নড়া, লক্ষ্মী পেঁচা বাম্পার লটারির প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা এখন আমার পকেটে। সে টিকিট তো কত লোকেই কাটে, প্রথম পুরস্কার তো জোটে যারা ভাগ্যবান ভাগ্যবতী তাদের কপালে। তা তোমার কপাল তো ধারে খাওয়া কপাল। তা টিকিটটা কি তুমি টাকা দিয়ে কিনেছো না ধারে কিনেছো? নড়া, একজন বড় লোককে এত বড় অপবাদ! 5 লক্ষ টাকার মালিক আমি। নড়াকে বলে দে ভেন্ডি। ঠিক আছে, তুমি আগে ঠান্ডা হও গুলটে মামা। শোনো নরাদা, গুলটে মামার পিসিমার মন্ত্রপুত লটারির টিকিট এটা। গুরুদেব বলেছেন প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা উঠবে। আগামীকাল ফল বেরোবে, আর তারপরেই
এ তুমি কি বললে গো ভেন্ডি বাবু? ও গুলটে বাবু, আপনি বসেন দেখি। কি সর্বনাশ! নগদ 5 লক্ষ টাকা দে তো অনেক কাপ চা হয়ে যাবে। ডবল স্পেশাল চা বাইনে দেব। দেখেছিস ভেন্ডি পাঁচু, দেখ একেই বলে বড় লোকের খাতির। এখনো টাকাটা হাতেই আসেনি, তার আগেই ডাবল স্পেশাল চা। আর হাতে লেগে এগে তখন মাথায় বাতাস করে দেব বাবু, পুরো ফিরিতে। সন্ন্যারা, তোদের ওই ঝোলা গোবিন্দকে বলে দিস, মানে শুধু ঝোলা গোবিন্দ কেন, তামাম এই গলদপুরে রটিয়ে দিস, এই গলদপুরের 1 নম্বর বড় লোক এখন আমি। চলে আয় সবাই, ফলো মি। যা, কথার চাপে চা খেতেই ভুলে গেল। এরেই বলে টাকার গরম। আমার ভাগ্যের চাকা যে কখন ঘুরবে, সে কবে থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছে। দূর। বুঝলি, নড়ার দোকানে গিয়ে এভাবে আর সিঙ্গেল সিঙ্গেল চা কখনো খাবো না। তাহলে ভাবছি নড়ার চায়ের দোকানটাই কিনে নেব। ওখানে একটা 5 স্টার চায়ের দোকান বানাবো। জয় গুলটে মামা কি জয় এত টাকা, উফ, কি যে করবো। গুলটে মামা, আমাদের একবার এরোপ্লেনে চড়াবে গো। আলবাত চড়াবো। আমাকে তো এখন এরোপ্লেন করেই এদিক সেদিক যাতায়াত করতে হবে। কোথায় যেতে চাস বল? এই বেশি দূর না, মা তো চিন্তা করবে। এই ধরনা টিক করে আশেপাশে 4-5টা পাড়া ঘুরে চলে আসবো। ওরাও দেখবে যে আমরা এরোপ্লেনে উঠছি। কি বলিস ভেন্ডি? ঠিক ঠিক, আমি তো ভাবছি সঙ্গে ঘুড়ি লাটাই সব নিয়ে যাব। অনেকটা উঁচু থেকে ঘুড়িটা ওড়ানো যাবে তাহলে। ওরে গলদপুরের বলদ ছেলের দল, আমারটা যে লোকাল প্লেন নয় রে। তাহলে তোদের নিয়ে আমি বিদেশে যাব রে। বিদেশ। এখন আপাতত তোরা তোদের বাড়ি যা, হাতে টাকাটা পেয়ে নি, তারপর বিদেশ কেন? সমস্ত দেশ ঘুরে বেড়াবো রে। সত্যি কবে যে প্লেনে চেপে বসবো, আমাদের প্লেনটা উড়ে যাবে আকাশের মধ্যে দিয়ে, আমি জানলা থেকে হাত বাড়িয়ে বাদাম কিনবো। বলছি গুলটে মামা, ওই ভদ্র মহিলা এসে আমাদের এমন বেল্ট দিয়ে বেঁধে দিয়ে গেল কেন বলো তো? তুমি টিকিট কেটে উঠেছো তো? বাজে কথা বলিস নি ভেন্ডি, দেখছিস না কিরকম বেকায়দায় আছি। গুলটে মামা, প্লেনটা তো কোনো স্টেশনেই দাঁড়াচ্ছে না, শুধুই উড়ে চলেছে। সেটাই তো দেখছি, কন্ডাক্টরকেও দেখতে পাচ্ছি না, কি হচ্ছেটা কি? গুলটে মামা, দেখো দেখো, মেহকার মেহকার। চুপ কর, প্লেনে মেয়ে হকারি থাকে, খবরদার কিছু চাইবি না কিন্তু, অনেক দাম নিয়ে নেবে। এগুলো কিন্তু একটাও বোতলের লজেন্স নয়। মানে টাকায় কটা? পুরোটাই ফ্রি। দেখি পুরো ফ্রি। ভেন্ডি তোল। এই আমাদের জন্য কিছু রাখো গুলটে মামা। এই 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 কি রে, গেলাম গেলাম। এ কি রে, প্লেন তুলছে, সুতো কেটে গেছে মনে হয়। বাঁচাইয়ে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও বাঁচাও। কি মনে হচ্ছে তেল শেষ হয়ে গেছে। ওরে বাপরে বাপ, আমি আর কোনোদিন ওরা প্লেন চড়বো না রে। সাত সকালে গুরুদেব কি আবার কোনো চিঠি পাঠালো নাকি? এ তো কুখ্যাত খুনি বিল্লা পাঞ্জার চিঠি।
লটারির 5 লক্ষ টাকা নিয়ে আজ রাতেই পুরনো মন্দিরের পেছনে আসবি, নয়তো আমার গুলি তোর মাথার খুলি উড়িয়ে দেবে। বিল্লা পাঞ্জা, ওরে পাচুরে বেন্ডি রে, আমি যে কাউর মুখ দেখে ঘুম থেকে উঠিনি রে, তাহলে আমার এমন সর্বনাশ হলো কেন রে? বাঁচা আমায়। না 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 না, এভাবে বসে থাকলে চলবে না, এক্ষুনি আমাকে থানায় যেতে হবে। কি কাণ্ড! এই কাণ্ড তো তুমি বাদিয়েছো হে গুলটে। ওই নরার দৌলতে এই গলতপুর কেন, আশেপাশের 4-5টা গ্রামও জেনে গেছে তুমি কি কাণ্ড। মানে তুমি যে 5 লক্ষ টাকা লটারি পেয়েছো। এখনো তো পাইনি, তার আগেই বিল্লা পাঞ্জা পর্যন্ত খবর পৌঁছে গেল কেমন করে? এটা অবশ্য ওই গোবিন্দ বাবুর দৌলতে। এত বড় সাহস ওই গুলটের, মানে কথা বলে কিনা ওই গলতপুরের 1 নম্বর বড় লোক হবে। ওই 5 লক্ষ টাকা মানে কথা ও যেন কিছুতেই না পায় হরিবল। মানে আগে বলো হরি, তা কে পাবে? লটারিটা তো ওর কাছেই আছে। ওই লটারি ওর থেকে ছিনিয়ে নিতে হবে মানে কথা। নিশ্চয়ই, তবে কে ছিনিয়ে নেবে গোবিন্দ বাবু? ওই বিল্লা পাঞ্জা। কি কাণ্ড! ওই কুখ্যাত খুনিটা তো গারদে আছে এখন। ওকে গারদ থেকে ছেড়ে দাও। গুলটেরে ভয় দেখিয়ে মানে কথা ওই লটারির টিকিটটা ওই পারবে নিয়ে আসতে। কি কাণ্ড! আর শোনো, ওই বিল্লা পাঞ্জারে বলে দেবে কাজটা ঠিক মতো করতে পারলে মানে কথা লটারির অর্ধেক টাকা ওর। আর যদি ওই বিল্লা পাঞ্জা ফিরে না আসে মানে কথা, তাহলে তুমি ওরে ধরে আনবে। তুমি আছো কি করতে। আর আমার এই পরিকল্পনাটা যদি সফল না করতে পারো মানে কথা, তবে গত 1 বছরে যত লাউ যত কুমড়ো তোমারে আমি দিয়েছি গুনে গেথে তার সব ফেরত দেবে মানে কথা। এই তোমারে আমি বলে দিলাম হরিবল। মানে আগে বলো হরি। সে যে অনেকগুলো লাউ কুমড়ো ভায়া, তাই আমি নিরুপায় হয়ে আজ সকালে বিল্লা পাঞ্জাকে ছেড়ে দিয়েছি। ওরে পাঁচু, ও আমার শরীরটা কেমন করছে রে? ঠিক বলেছে গুলটে মামা, এখানে কিছুই হবে না, শস্যের মধ্যেই ভূত। আমি এখন ভূতের কাছেই যাব রে, চল। বলছি গুলটে মামা, তুমি বরং কয়েকদিন গা ঢাকা দিয়ে চুপচাপ বসে থাকো। লটারির টাকাটা পরে আনলেও চলবে, আগে তো প্রাণটা বাঁচাও। ঠিক বলেছিস রে ভাইটু, কিন্তু কোথায় কোথায় আমি গিয়ে গা ঢাকা দিই বলতো? নিমাইদের গুদামের ভাঙা শেডে, ওদিকটায় সচরাচর কেউ যায় না। আমরা রাতে গিয়ে তোমাকে খাবার দিয়ে আসবো। হ্যাঁ, ভেন্ডি ঠিকই বলেছে গুলটে মামা। তবে আর দেরি করো না, বিল্লা পাঞ্জা কিন্তু তোমাকে খুঁজে বেড়াচ্ছে। ওরে বাবা রে, আমি গেলাম রে। কি এই যে সত্যি সত্যি ভূতের ডেরায় এসে পড়লাম। বড় লোক হওয়া কি কষ্টের! উফ, চুপ কর, আমি ভূত নই, আমি বিল্লা পাঞ্জা। ভূত ভূত কই? আমি ভূতের কাছে যাব? তাই বুঝি? তুই তো সেই গুলটে, 5 লক্ষ টাকা লটারিতে পেয়েছিস। কোথায় সেই লটারির টিকিটটা? দে দে আমাকে,
আমি ওই গোবিন্দ গুছাইতকে এই লটারির টাকার কোনো ভাগই দেব না, পুরো টাকাটাই আমার চাই। দে 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 বলছি। যেখানে ভূতের ভয় সেখানেই বিল্লা রয়। পালারে ভাই! তবে রে পালাবি কোথায়? বাবা রে! ওরে বাবা, বাঁচাইয়ে বাঁচাইয়ে! ওরে বাবা, বাঁচাইয়ে 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 বাঁচাইয়ে! বাঁচাও বাঁচাও! ওরে বাবা! হ্যাঁ, হে কি তুই? বিল্লা তাড়া করেছে, বাইরে দাঁড়িয়ে আছে। ও লটারির 5 লক্ষ টাকাই নিয়ে নিতে চায়। আমি বলেছি একদম নয়, 5 লক্ষের হাফ আমি গোবিন্দ বাবুকে দেব আর হাফ আমার। আপনি আমায় বাঁচান, নইলে পুরো টাকাটাই যাবে। ওই বাইরে আয়, নয়তো কি বিল্লার এত বড় সাহস! এই হরি বল, আমার বাড়ির সামনে বিল্লা দাঁড়িয়ে হুমকি ছাড়ছে, ওরে এক্ষুনি ধরো মানে কথা। কি কাণ্ড! সেই কোন সকালে গারদ থেকে বেরিয়েছে, এখনো ঢুকবার নাম নেই। আমি থানায় সেই কখন থেকে বসে বসে হন্যে হয়ে খুঁজছি। এখনই আসছি আমি। তো তুমি আমারে অর্ধেক টাকা দেবে মানে কথা, সেটা আগে বললেই তো ল্যাঠা চুকে যেত। আমি ওই বিল্লা পাঁচটাকে কাজে লাগাতাম না। ওই উজবুক বিল্লা, আরেকটু অপেক্ষা কর। মানে কথা, ওই হরি বলে দারোগাকে খবর দিয়েছি, ও আবার তোকে ফাটকে পুরবে এই চলে এলো বলে। আমার টাকার দরকার নেই। একবার যখন গারদ থেকে বেরোতে পেরেছি তখন পালাই আমি। এই যা, এই পালালো। আমিও পালাই। যা, ওই ছোট উজবুকটাও পালালো। একই রে, মানে কথা একই হচ্ছে। কোথায় 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 বিল্লা, কোথায় বিল্লা? আরে দুর্বলদ, ওই দিকে পালিয়েছে। আমার বিড়ালটা ওই দিকে গেছে। হরি বল, তুমি ওই দিকে যাও, আমি এই দিকে। দুটোকেই গজিয়ে দিয়েছি রে পাঁচু। গুলটে মামা, তোমার জামার পকেটে লটারির টিকিটটা আছে কিন্তু। কোথায় কোথায় গেল ওই গুলটে? কোথায় কোথায় গেল ওই গুলটে? আমারে উজবুক বানানোর বার করছি। লটারি শুদ্ধ মানে কথা, ওরে আমি চিবিয়ে খাবো। ভাগ্যিস পাঁচু মনে করেছিল লটারির টাকাটা পেলে তোকে 75 টাকা দেবো পাঁচু। আগে ভালো করে টিকিটটা রোদে শোকাতে দাও। গুলটে মামা, দেখলাম ঝোলা গোবিন্দ তোমাকে খুঁজতে খুঁজতে এইদিকেই আসছে। কি রে? আমি এই ক্যান্টাবুলাস অবস্থায় দাঁড়িয়ে এখন কি মুশকিল, আমি এখন কোথায় পালাবো? আমার জামা প্যান্ট তো এখনো ভিজে। একই 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 একই, ওই দেখো লটারি ছাগলে খেলো। এই যা 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 যা, একই একই ছাগল লটারি টিং, যা যা যা, গেল রে, ওই যা পুরোটা খেয়ে নিয়েছে। ওই দেখো গোবিন্দ বাবু আসছে। ওই গুলটে, তোরে আমি ছাড়বো না। লটারির টিকিটটা ভালোই ভালোই দিয়ে দে আমায়। আরে টিকিট তো ছাগলে খেয়ে নিয়েছে, টিকিট আর নেই। ওই যে ছাগলটা, ধর 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 ধর, ছাগলটাকে ধর। ওটা এখন
5 লাখ টাকার ছাগল, ওটাকে আমি ছাড়বো না, ওটাকে ছাড়া যাবে না। এই, ওটাকে ধর। ওই 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 ছাগলটাই আমারে দে। এই, ধর, 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 ধর। এই, ওটাকে ধর। ওই ওই ছাগলটাই আমারে দে। ধর, 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 ওরে বাবা! গেলাম, গেলাম, গেলাম রে! ওরে বাবা! ও, বাবা! গেলাম রে! এই, ছাড়, 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 ছাড়! কি হচ্ছে কে? আমার গাল যাচ্ছে, অসভ্য কোথাকারের। আমারে এমন ছাগলের দৌড় করিয়াছিস, তোরে আমি ছাড়বো না গুলটে, মানে কথা, তোরে আমি ছাড়বো না। কপালে না থাকলে ছাগলেও লটারি খায়। তুমি কিচ্ছু চিন্তা করো না পিসিমা, ওই ছাগলটা আমাকে কানে কানে বলে দিয়ে গেছে লটারির টিকিটটা ছাগলটা হজম করে ফেলেছে, তাই ফেরত তো দিতে পারবে না, কিন্তু প্রতিদিন ও এসে 10 টাকার দুধ দিয়ে যাবে। এভাবে ও ঠিক একদিন আমাদের 5 লক্ষ টাকা শোধ করে দেবে পিসিমা, তুমি কিচ্ছু চিন্তা করো না। ছাগলের দুধ ভারী পুষ্টিকর। হতচ্ছাড়া। কি দিলে তুমি গুলটে মামা? এই বল সবাই, জয় গুলটে মামার জয়। এক প্যাচেতেই ঘাস। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.